আজ বাপের বাড়িতে শেষ রাত। রাত অনেক হয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। দুর্গাপুজোতে বাপের বাড়ি এসেছিলাম আমার মেয়ে পরীকে নিয়ে। আমি পূজা, আমার 3 বছরের মেয়েটার নাম পরী। কাল আমার শ্বশুর বাড়ি যাওয়ার পালা, তাই বললাম এইবারের মতো আজ বাপের বাড়িতে শেষ রাত। মেয়েটা অনেকক্ষণ ঘুমিয়েছে। বিকেলে ওর বাবা এসেছে, কাল আমরা যাব বলে। বাবাকে পেয়ে মেয়ে ভীষণ খুশি। দুজনেই অঘরে ঘুমোচ্ছে। আমি জানলার কাছে এসে দাঁড়ালাম। আজ প্রায় 7 দিন এখানেই ছিলাম। বাড়ির লক্ষ্মী পুজো, তাই এবার শাশুড়ি মা আগেই বলে দিয়েছিল যেন চলে আসি। বাড়ির লক্ষ্মী ওই দিন বাড়িতে না থাকলে হয় বুঝি? ননদারটা 2 ছেলে আসবে, কিছুদিন থাকবে, তাই কাল চলে যাব। কাল থেকে আবার শুরু সেই ঘড়ির সাথে তর্ক। কাল সকাল থেকে আবার শুরু জীবনের ঠিক সেই অধ্যায়টা, যে অধ্যায়টা আমি একদিনের জন্য খুলে দেখতে চাইনি। একটা দিনও এমন হয়নি যে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে কথা শুনিনি। সব কিছুতেই সারাটা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন আমি মেয়েটাকে ঘুম পাড়াতে ব্যস্ত, ও ঘর থেকে ভেসে আসতো আমার বরের কাছে আমার শাশুড়ির নালিশ। আমি সম্পূর্ণা নই, আশা করি সবাই তা হতেও পারে না। চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি ওনার মনের মতো হয়ে উঠতে। ধীরে ধীরে বুঝেছি যে কেউ কারো মনের মতো হতে পারে না, সবাই নিজের মতো, আর সেটাই স্বাভাবিক। কাল থেকে আবার শুরু সেই ক্লান্ত শরীর, ঘুমহীন রাত, ক্লান্ত সকাল। তারপরেও ঘর থেকে ভেসে আসবে আমার না পারার কথাগুলো। রাত এখন 2টো। স্বামীর নাক ডাকার আওয়াজ কানে আসছে। ওর কোনো সমস্যাই নেই। ওর এই নিশ্চিন্ত রাতগুলো আমার খারাপ লাগার কারণ। তবে ভুলেও নালিশ করিনি কোনো দিন, জানি লাভ নেই। কিছু কিছু জায়গায় নাকি মেয়েদের থামতে হয়, কিছু কিছু জায়গায় মেয়েদের সব কথা বলতে নেই। মোড়ের মাথায় কুয়াশার ধোঁয়া যেন গাঢ় হয়ে উঠেছে, আর তার কালো হাত যেন এগিয়ে আসছে আমার দিকে। কুকুরগুলো চিৎকার করে রাখছে। চোখটা বন্ধ করলাম। মনে মনে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, এটা শুধু আমার গল্প নয়, আমার মতো আরও অনেক পূজা আছে, তাই আমি একা নই। কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।